আপনি কি জানেন বেকারির বাটার বন এত নরম, তুলতুলে আর সুতোর মতো কেন হয়? আজ আমি সেই বেকারির সিক্রেট একদম ফ্রি বেকিং ক্লাসে দেখাবো। শুধু রেসিপি নয়, ডো মথা থেকে শুরু করে ফার্স্ট প্রুফ, সেকেন্ড প্রুফ, বেকিং টাইম আর শেষে কিভাবে সেই পারফেক্ট সফট টেক্সচার পাবেন সবকিছু ধাপে ধাপে দেখাবো। তাই ভিডিওর একটুও স্কিপ করবেন না, কারণ শেষের দিকে এমন একটি টিপস শেয়ার করব যেগুলো জানলে আপনার বাটার বড় হবে একদম বেকারি কোয়ালিটি। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। প্রথমে একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি, 225 থেকে 240 মিলি। তবে আমি এখানে প্রথমে 225 মিলি দিয়েছি, পরে লাগলে বাকিটা দেব। এখন এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ বা 20 গ্রাম। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প 1.5 টেবিল চামচের মতো দুধ আমি উঠিয়ে রাখছি। আর এখানে 50 গ্রাম বা একটা বড় সাইজের ডিম আছে, সেখান থেকেও আমি 1 থেকে 2 টেবিল চামচ উঠিয়ে নিয়েছি। এগুলো পরে আমাদের কাজে লাগবে। বাকিটা আমি এখানে দিয়ে দিয়েছি। 5 গ্রাম বা 1.5 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট দিয়েছি। এখন এখানে 5 গ্রাম বা 2 চা চামচ থেকে একটু বেশি হবে ভ্যানিলা পাউডার দিয়েছি, অনেক সুন্দর একটা ঘ্রাণ হওয়ার জন্য। বেকারিতেও এরকম ব্যবহার করে। চিনি দিয়েছি 50 গ্রাম বা 1/4 কাপ। এখানে 450 গ্রাম ময়দা বা 3.5 কাপ মতো হবে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাগুলো একসাথে দিয়ে দিয়েছি আর এভাবে করে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে। একটা ডো ফর্মে করে নেব। এখন সবার শেষে লবণ দিচ্ছি। লবণ দিয়েছি এখানে 4 গ্রাম বা 1 চা চামচের 4 ভাগে 3 ভাগ, অথবা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো এটা অনেকটাই একটা ডো ফর্মে চলে এসেছে। এখন আমি হাত দিয়ে মথে নিচ্ছি বাকিটা। 5 থেকে 6 মিনিট এটা আমি হাত দিয়ে মথে নিচ্ছি। এখন এখানে বাটার দিয়ে দিচ্ছি 35 গ্রাম বা 2.5 টেবিল চামচের মতো। এটা আমি অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে এভাবে করে মথে নেব। আমি হাত দিয়ে মথবো না, আমি আজকে মেশিন ব্যবহার করব। বাটার বা মার্জারিন যেটাই দেন এখানে দিয়ে নেবেন। কেউ চাইলে ঘিও দিতে পারেন। তেল দিলে একটু শক্ত হবে, এই যা, আর কিছুই না। তো এটা আমি মেশিন দিয়ে মথে নিচ্ছি। এটা মেশিন দিয়ে করলে খুব দ্রুত হয়ে যায়, হাত দিয়ে করলে একটু কষ্ট হয়, একটু সময় লাগে। ডোটাকে উইন্ডো প্যান টেস্ট পাস করার জন্য অবশ্যই ভালো করে মথে নিতে হয়। এটা যদি না করেন তাহলে বাটারগুলো বেকারির মতো কখনোই হবে না। এগুলো প্রথমে একটু নরম হলেও পরে গিয়ে শক্ত হয়ে যাবে। আপনারা এটা চাইলে হাত দিয়েও মথতে পারেন, তবে হাত দিয়ে মথলে প্রায় 1 থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে এই ডোটার জন্য। তো ডো আরো বেশি হলে আরো বেশি সময় লাগবে, আর কম হলে আর একটু কম সময় লাগবে। এভাবে মথার কারণে এটার ভিতরে গ্লুটেন ডেভেলপ হয়, যার কারণে এরকম ইলাস্টিক হয় ডোটা। দেখেন টান দিচ্ছি অথচ পাতলা একটা আবরণ হয়েছে, সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে না। যখন হাত দিয়ে প্রেস করবেন তখন ছিঁড়ে যাবে। এই ডো মাখানোর সময় অথবা মেশিনে এটা মাখার সময় যদি মনে করেন যে ডোটা একটু শক্ত মনে হচ্ছে, তখন আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে নিতে পারেন। তো ঠিক এরকম নরম করে ডোটা তৈরি করতে হবে। আমি এখন প্রত্যেকটা ডো 81 গ্রাম করে নিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আরেকটু ছোট করতে পারেন, তবে আমি এই সাইজের করছি সবগুলো। আপনাদের যাদের বাসায় এরকম স্কেল নেই, আপনারা চাইলে একই সাইজের করতে পারেন। একটা বাটিতে মেপে ব্যাটার নেবেন, তাহলে সবগুলো একই সাইজের হবে। এখন আমি ডো গুলো এরকম করে গোল করে বানের শেপ করে নেব। আর নিচের পাশটা সিল করে দিতে হবে। নিচের পাশ সিল না করলে এটা যখন আমরা লম্বা করব তখন ছিঁড়ে যাবে, আর ভেতরের বাতাস থাকলে সেটাও বের করে নিতে হবে। অনেক বেশি বাতাস হলে এটা যখন আমরা লম্বা করব তখন কিন্তু পারফেক্ট হবে না। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো নিচে সিল করে নিয়েছি। এই ডোগুলো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম, আর এগুলো অনেকটাই ফুলে গেছে। এখন আমি এগুলোকে লম্বা আকৃতির করে নেব। ঠিক এরকম করে লম্বা আকৃতির করে সমান করে নেবেন। প্রথমে এক হাত দিয়ে এভাবে করে সমান করেই নিতে হবে। এরপর আস্তে আস্তে করে প্রেস করতে হবে 2 হাত দিয়ে। এটা অনেক বেশি প্রেস করে দলা পাকিয়ে নেওয়া যাবে না, মানে একটা দলা দলা হয়ে থাকে সেরকম করা যাবে না। তাহলে যখন এটা প্রুফ হবে তখন উপরের পাশটা একদম কুচকানো কুচকানো হবে, সমান হবে না, মসৃণ হবে না। এখন আমি কিভাবে করছি ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন।
এই শেপটা যে যত বেশি সুন্দর করতে পারেন তত বেশি সুন্দর করে করার চেষ্টা করবেন। তাহলে মানে এই বেনিটা যেন সবগুলো বেনি একই সমান হয়। তাহলে এটা যখন ফুলে উঠবে মানে প্রুফ হবে তখন অনেক বেশি সুন্দর হবে এই বাটার বনটা। এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু একটা শেপ করে নিয়েছি। এভাবে করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। আমি একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। নিচে এরকম করে কিছু ময়দা স্প্রিংকেল করে দিয়েছি যাতে নিচে আটকে না যায়। আরেকটা দেখাচ্ছি। এভাবে করে ৪-৫ বার ঘুরিয়ে নেবেন। এরপর উপরের পাশের যে লতাটা নিচে এভাবে এটার পাশে লাগিয়ে নেবেন। তাহলে সুন্দর করে যখন ফুলে উঠবে একটার গায়ে একটা লেগে যাবে। এভাবে করেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। এখন এগুলো ১ থেকে ২ ঘন্টা রেস্ট দিতে হবে এগুলো ফুলে ওঠার জন্য। ঘরে তাপমাত্রা যদি একটু বেশি থাকে তাহলে ১ ঘন্টার মধ্যেই হয়ে যায়। এখানে আমি ৮০ গ্রাম মার্জারিন নিয়েছি আর সেই সাথে একটু ভ্যানিলা পাউডার যেটা বাছিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর সাথে ২ টেবিল চামচ পাউডার সুগার মানে চিনির গুঁড়া নিয়েছি। এটা চিনিকে আমি ব্লেন্ড করে নিয়েছি আরকি ২ টেবিল চামচ চিনিকে। তো এটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। এখন এটা এই মার্জারিনের সাথে মিশে যাওয়া পর্যন্ত বিট করতে হবে। আমি হাই স্পিডে বিট করছি। আপনারা এটা হাত দিয়েও করতে পারবেন, হ্যান্ড হুইস্ক থাকলে সেটা দিয়ে। তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। চিনিটা যতক্ষণ না মার্জারিনের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই বিট করব। আর এটা একেবারে ঠান্ডা মানে শক্ত মার্জারিন এখানে বিট করা যাবে না। একটু নরম হলে তখনই এরকম বিট করতে হবে। তো এই যে দেখেন এটার চেহারাটা পরিবর্তন হয়েছে আর এটা একদম সাদাটে হয়ে গেছে। ঠিক এরকম হবে। আমি একটু টেস্ট করেছি। এটা সবকিছু পারফেক্ট হয়েছে। চিনি আর ঘ্রাণও ভালো হয়েছে। তো ওটা আমি রেখে দেব একপাশে। আর এখানে দেখেন আমার এই বাটার বনগুলো অনেকটাই ফুলে গেছে। এখন উপরে আমি যে দুধ আর ডিমের একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম, প্রথমে তুলে রেখেছিলাম। সেখানে আরো ১ চা চামচ তেল দিয়ে আমি উপরে ব্রাশ করে দিচ্ছি। এতে করে সুন্দর একটা কালার যোগ হবে এই বাটার বনের মধ্যে। আর এটা আমি ২৫ মিনিট বেক করে নেব। আমি একদম নিচের পাটে দিচ্ছি না, নিচের পাটের উপরের পাটে দিচ্ছি। এতে করে নিচের পাশে বেশি পুড়ে যাবে না। অনেক সময় দেখা যায় যে নিচের পাশে বেশি কালার চলে আসে উপরে কালার আসতে। তাই নিচের তাকের উপরের তাকে দেবেন। তাহলে সুন্দর কালারও আসবে, ফুলেও যাবে আর নরমও থাকবে। ১৮০ ডিগ্রি সেলসিয়াসে এটা আ বেক করছি। আর এখানে চুলায় একটা দিয়ে দিয়েছি। চুলাতে এরকম একটা হাঁড়িতে আমি এটা বেক করতে দিয়েছি। চুলার জালটা একদম লো থেকে আরেকটু বাড়ানো। বন বা পাউরুটি তৈরিতে অবশ্যই চুলার জালটা একটু বাড়িয়ে বেক করতে হয়। কেকের মতো না। একটু বাড়িয়ে বেক না করলে এগুলো শক্ত হয়ে যায়। আর এদিক থেকে আমার ওভেনের যে বানগুলো সেগুলো হয়ে গেছে। দেখেন কতটা সফট হয়েছে। এগুলোর মধ্যে আমি উপরে একটু বাটার ব্রাশ করে নিয়েছি। এর কারণে এগুলো একদম সফট হয়ে গেছে। আর এগুলো অবশ্যই বাটার ব্রাশ করে ঢেকে রাখবেন। ঢেকে রাখলে এর ভেতরে যে ময়েশ্চার থাকে সেটা ভেতরে লক হয়ে যায়। এই বানের ক্ষেত্রে অবশ্যই এগুলো একটু ঢেকে রাখতে হয়। এখানে আমার চুলার যে বানটা সেটাও কিন্তু হয়ে যাচ্ছে। এখনো পারফেক্ট কালার আসেনি তাই আমি আরেকটু চুলার জালটা বাড়িয়ে দিয়েছি যাতে সুন্দর কালারটা চলে আসে। আর এখানে যে মাখন রেডি করেছিলাম, মাখনের ক্রিমটা সেটা আমি এখন ভিতরে দিয়ে দিচ্ছি। এগুলো ঠান্ডা হওয়ার পরই কাটবেন। এখনো মোটামুটি গরমই আছে তবে আমি কেটে নিচ্ছি। মানে একেবারে গরম কাটতে যাবেন না। তাহলে ভেতরে হ অনেক সময় দেখা যায় যে এটা ভেতরে কুক হয় গরম থাকতে। যখন কেটে ফেলেন তখন এটা ভেতরে যে কেমন জানি হয়ে যায়। তাই গরম কাজটা না করাই ভালো। সবার ওভেন বা চুলার তাপমাত্রা সমান হয় না। কারো কম বা বেশি হতে পারে। তো আপনারা বুঝে নেবেন। সুন্দর কালার আসার পরেও অনেকের দেখা যায় ভেতরে কাঁচা থেকে যায়। তো ১টা ২টা চেক করবেন। চেক করে তারপর সবগুলো নামাবেন। তো অনেক বিষয় আছে যেগুলো আসলে কিছু অভিজ্ঞতারও প্রয়োজন হয়। সবকিছু এক ট্রাইতে কখনোই সম্ভব হয় না। অনেকবার করে ট্রাই করতে হয় তখন গিয়ে পারফেক্ট হয় আরকি যেকোনো কাজ। তো এই যে দেখেন এটা ভিতরেও কিন্তু অনেক সুন্দর করে আমি সবগুলো দিয়ে নিয়েছি। আর চুলারটা এখন হয়ে গেছে। আমি চুলারটা আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। যে দেখেন চুলাতেও সুন্দর কালার এসেছে। হাঁড়ি নির্বাচনের ক্ষেত্রে চুলায় বেক করার সময় এমন উচ্চতার হাঁড়ি ব্যবহার করবেন যেটা নিচ থেকে উপর পর্যন্ত ৩ থেকে ৪ ইঞ্চি হয়। এর থেকে বেশি যেন না হয়। অনেক বেশি উচ্চতার হাঁড়িতে করলে
এটার মধ্যে এত সুন্দর কালার আসবে না। তো এই যে দেখেন আমার বাটার বানটা রেডি হয়ে গেছে। কেমন লাগলো আমাদের আজকের বাটার বন রেসিপি কমেন্ট করে লিখে নিতে পারেন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।